আছে না না, শক্ত থাকবেন, মজবুত থাকবেন, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মসজিদে নববী শরীফে জুমার দিনে খুতবা দিচ্ছে। খুতবা দিতে দিতে মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে মুসল্লি বুঝায়, আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল হুজুরের মদিনার মসজিদ নববী শরীফ থেকে হুজরা শরীফের দরওয়াজার দিকে, দরওয়াজার পাশে দেখতে পেলেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, ওনারা দুই ভাই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে খুশিতে হাসতে লেগেছে। আল্লাহ রসুল কি করলেন? ইমাম হাসান হুসাইনকে দেখতে পেয়ে মসজিদে নববী শরীফে জুম্মার দিনের খুতবা পড়া বন্ধ করে দিলেন। মিম্বার শরীফ থেকে আল্লাহ নবী নিচে নেমে এলেন, সাহাবায়ে কিরামদের মাঝখান দিয়ে হুজুর হেঁটে হেঁটে এসে দরজার কাছে এসে ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা খেতে লাগলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে ধরে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের মিম্বার শরীফে উঠে আবার দাঁড়ালেন। ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে ধরে আল্লাহ নবী বলেছেন, বাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, ইমাম হাসান হুসাইন হচ্ছেন আমার জান। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ রাসূল বলেছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করলো, আমার ইমাম হাসান হুসাইনকে মোহাব্বত করলো, ভালোবাসলো। ইমাম হাসান হুসাইনের আম্মা ইমাম হাসান হুসাইনের আব্বাকে যে ভালোবাসলো, কিয়ামতের দিনে এক জায়গায় হাসর হবে। জোরে বলবেন না? আল্লাহর বেহেশতে এক জায়গায় বেহেশতে থাকা হবে। জোরে বলবেন না? চিন্তা করে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ ने ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পর মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করতে লাগলেন। तमाम সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, জিবরাইল কি খবর? হযরত জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল একটু হুজুরের সাথে মোলাকাত করতে এসেছি, একটু মুসাফা করতে, দেখা সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহ রসুল বলেন, আপনি একটু বসেন, আমি একটু ওয়াজ করছি। तमाम সাহাবায়ে কেরামরা বসে ওয়াজ শুনছেন, আপনি একটুখানি বসেন। হযরত জিবরাইল বসেন এক পাশে, আল্লাহ নবী ওয়াজ করছেন। तमाम সাহাবায়ে কেরাম করে না ওয়াজ শুনছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী দরবারে বসে বসে চামড়া চোখে আল্লাহর বড় ফেরেশতাকে চেয়ে চেয়ে দেখছেন। জোরে বলুন সুবহান। কি গো, আমরা ফেরেশতা দেখেছি? কথা বলে না। আমাদের প্রত্যেকের কাছেও ফেরেশতা আছে না নাই? কোনোদিন ভাগ্যক্রমে ফেরেশতা দেখেছিলেন? ফেরেশতা দেখা খুব ভাগ্যের ব্যাপার, খুব কপালের ব্যাপার।
কি বরকতওয়ালা জামানা ছিল আল্লাহ রসুলের জামানা। আল্লাহ রসুল বসে আছেন, জিবরাইল আসলাম আসছেন, দেখা সাক্ষাৎ করছেন, কথাবার্তা বলছেন, ওহী নিয়ে আসছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের কাছে বসে চামড়ার চোখে আল্লাহর বড় ফেরেশতাকে সবাই চেয়ে চেয়ে দেখছেন। জোরে বলবেন না? সাহাবায়ে কেরামরা দেখেছিলেন। এমন সময় মদিনার মসজিদ নববীর যে পাশে আল্লাহ রসুলের হুজরা শরীফের দরজার পাশে দুইটি বাচ্চা ছেলে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে নববীর ভেতরে দিয়ে চেয়েছে। হযরত জিবরাইল সাহেবকে দেখতে পেয়ে মুচকে মুচকে হাসতে লেগেছেন। জোরে বলুন সুবহান। দুটি বাচ্চা ছেলে মসজিদে নববীর ভেতরে ঢুকে ছুটে ছুটে এসে হযরত জিবরাইল সাহেবের কোলের উপর উঠে বসে পড়লেন। হযরত জিবরাইল সাহেবের গলাটা জড়িয়ে ধরেছেন, মুচকে মুচকে হাসছেন। হযরত জিবরাইল সাহেব তিনিও হাসছেন। বাচ্চা দুজনের গলা জড়িয়ে ধরে জিবরাইল সাহেব ঠোঁটে মুখে টস টস করে চুমা খাচ্ছেন। জোরে বলুন সুবহান। সাহাবায়ে কেরামরা সব ওয়াজ শোনা বাদ দিয়ে সব চেয়েছে দেখছেন। জোরে বলুন না সুবহান। আল্লাহ রসুলের লক্ষ্য করে ডাকলেন, জিবরাইল কি করছেন? আজকে এখানে বসে কি করছেন? ওই বাচ্চা ছেলে দুটিকে চেনেন? ওই বাচ্চা ছেলে দুটি হচ্ছে আমার নাতি, আমার নওয়াসা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন। এরা কিন্তু আপনাকে চিনতে পারেন। আপনি এসেছেন আজকে আমার কাছে এমন একটা চেহারা ধরে, এমন একটা সুরাত ধরে এসেছেন। তিনি আমার মুহাব্বতের সাহাবা হযরত দেহিয়া কলবি সাহাবা। আমার দেহিয়া কলবি সাহাবা। আমি রাসূলে পাকের দরবারে যখনই আসেন, যতবার আসেন, আমার ইমাম হাসান হোসাইনের জন্য পকেটে করে খাবার, মিঠাই সাথে করে নিয়ে আসে। আমার ইমাম হাসান হোসাইন দেহিয়া কলবি সাহাবাকে দেখতে পেলে ছুটে ছুটে গিয়ে দেহিয়া কলবি সাহাবাকে জড়িয়ে ধরে, দেহিয়া কলবি সাহাবাকে বসিয়ে কোলের উপরে বসে পকেট থেকে খাবার বার করে দেহিয়া কলবি সাহাবার কোলে বসে বসে খায়। তারা কত আনন্দ পায়, কত খুশি হয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে চেয়ে দেখতে থাকি, আমাকে কত ভালো লাগে। জোরে বলুন, যদি বলেন না। আজকে আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার সেই দেহিয়া কলবি সাহাবার চেহারা ধরে এসেছেন। আমার ইমাম হাসান হোসেন চিনতে পারেন। দেহিয়া কলবি মনে করে আপনার কোলে বসে বিরক্তি করছে। দেখবেন ছেলে মানুষ যদি বেয়াদবি হয়ে যায়, আপনি আল্লাহর বড় ফেরেশতা, যদি বেয়াদবি হয়ে যায় বদদুয়া করবেন না, আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। এরা দুইজন আমার আদরের নাতি, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রক্তের জিগার। এরা আমার কাছে এরকম করে। যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। হযরত জিবরাইল আসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন। আমি জিবরাইল অনেক দিনের আশা ইমাম হাসান হোসাইনকে আমার কোলে একটু নিয়ে বসাবো। এতে দুই ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে আমি জিবরাইল একটু ঠোঁটে মুখে একটু চুমা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেক দিনের আশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আপনার আদরের নাতি
মা ফাতেমার লাল ইমাম হাসান হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে কত ভালোবাসে। আর ইমাম হাসান হুসাইন যখন মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, মা ফাতেমা রাত্রে ঈশার নামাজ পড়ে ইমাম হাসান হুসাইনকে নিয়ে মা ফাতেমা যখন দুধ পান করা, ইমাম হাসান হুসাইন মা ফাতেমার দুধ পান করতে করতে মা ফাতেমার কোলে যখন ঘুমিয়ে পড়েন, হযরতে মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে ধরে দুলনার কাছে নিয়ে এসে দুলনার উপরে আরাম দিয়ে মা ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলনা দড়িটা ধরে দুলনা দুলা দিতে থাকে। জোরে বলুন, আরো জোরে বলুন। হযরত ইমাম হাসান হুসাইন দুলনার উপরে ঘুমিয়ে পড়ে, মা ফাতেমা এই সময় দুলনা দুলা দিয়ে দুলনা দড়িটা ছেড়ে দেন। নিরালায় নিঝুম এক পাশে গিয়ে আল্লাহ মুহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যায়। গভীর রাত্রিতে হযরত মা ফাতেমা আল্লাহর মুহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যান, আল্লাহর মুহাব্বতে ফানা হয়ে যান। গভীর রাতে ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে গিয়ে দুলনায় শুয়ে শুয়ে এমনি করে ডাকতে থাকে, আম্মা জান, আম্মা জান, আম্মা জান করে ডাকতে থাকে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলের নাম ধরে আরশে আসিমের নিচে আমাকে ডাকতে থাকেন। জোরে বলুন, ও জিবরাইল সালাম, যান, চলে যান দুনিয়াতে, এখনই চলে যান মদিনা শরীফে। ফাতেমার লাল ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে গিয়েছে, ফাতেমা ওখানে নাই। ফাতেমা পাশে এসে আমার মুহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে আছে। ফাতেমা এখন আমার মুহাব্বতে ফানা হয়ে আছে। জিবরাইল, যান, চলে যান, ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিতে থাকুন। ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ যেন ফাতেমার কানে যেন না পৌঁছায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সময় চলে আসি, মদিনা শরীফে যাই। মদিনা শরীফে যে মা ফাতেমার ঘরে যখন প্রবেশ করি, আমি জিবরাইল তার আগে আমি মা ফাতেমার মতন চেহারা ধরি, মা ফাতেমার মতন পোশাক পরি, মা ফাতেমার গলার আওয়াজ ধরে সেই সময় ইমাম হাসান হুসাইনকে নিয়ে আদর আহ্লাদ করতাম। জোরে বলুন, জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমি জিবরাইল ইমাম হাসান হুসাইনকে দুলনার উপরে আরাম দিয়ে আমি জিবরাইল মা ফাতেমার মতো ইমাম হাসান হুসাইনের দুলনা দড়িটা ধরে আমি জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলা দিতে থাকি। আল্লাহ তরফ থেকে হুকুম হয়, জিবরাইল যতক্ষণ ফাতেমা আমার মুহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে থাকবে, আমার মুহাব্বতে ফানা হয়ে থাকবে, আপনি ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিতে থাকুন। জিবরাইল ফাতেমার যেন নামাজের ব্যাঘাত না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি হুজুরের দরবারে আসি, ওহী নিয়ে আসি, কোরআন পাকের ওহী নিয়ে আসি।
এমনি করে দেখি ইমাম হাসান হোসাইন একটু বড় হয়ে গেছে, ফুটফুটে হয়ে গিয়েছে। ইমাম হাসান হোসাইন মদিনার মসজিদে নববীর ভেতরে, মদিনার মসজিদ নববীর বারান্দায় ছুটোছুটি করে খেলা করে, আনন্দ করে। আপনার সাহাবায়ে কেরামেরা ইমাম হাসান হোসেনকে বুকে করে জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা খায়। আমি জিবরাইল, আমার মন খারাপ হয়ে যায়। আমি জিবরাইল যখন ইমাম হাসান হোসেনকে ধরতে যায়, আমাকে দেখলে পরে ইমাম হাসান হোসেন আমার কাছে আসে না, ছুটে ছুটে চলে যায় আমার কাছ থেকে। আমি জিবরাইলের মন খারাপ হয়ে যায়। আমি জিবরাইল, অথচ আপনার ইমাম হাসান হোসাইনের আমি নিজে কত খেদমত করেছি, জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখি ইমাম হাসান হোসাইন মা ফাতেমার কোলের উপরে বসে আছে। আমি আল্লাহর বড় ফেরেশতা, আমি আল্লাহর বড় ফেরেশতা হওয়া সত্ত্বেও ইমাম হাসান হোসাইনকে মা ফাতেমার কোল থেকে ছিনিয়ে নিতে পারি না। মন খারাপ হয়ে ফিরে চলে যায়। যখনই হুজুরের দরবারে আসি, ঘুরে ঘুরে দেখি হযরত ইমাম হাসান হোসাইনের সঙ্গে কার সাথে বেশি মোহাব্বত। এমনি করে দেখতে পেলাম হযরত দেখিয়া কলবি সাহাবার সঙ্গে ইমাম হাসান হোসেনের বেশি মোহাব্বত। আমি লক্ষ্য রাখি, আজকে মদিনার মসজিদে নববী শরীফের ফজরে জামাতে দেখিয়া কলবি সাহাবা আসেন না কোনো কারণবশত। ওই সুযোগে আমি জিবরাইল দেখিয়া কলবি সাহাবা চেহারা ধরে হুজুরের দরবারে মদিনার মসজিদ নববীর ভেতরে বসে আছি। হাজে ইমাম হাসান হোসাইনের ঘুম ভেঙে গিয়ে আপনার হুজরা শরীফের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়া কলবি সাহাবাকে চেয়ে চেয়ে খুঁজতে দেখতে থাকে। মদিনার মসজিদ নববীর ভিতরে চেয়ে চেয়ে দেখছে। আমি জিবরাইলকে দেখতে পেয়ে দেখিয়া কলবি সাহাবা মনে করে আমার মুখের পানে চেয়েছে, মুচকে মুচকে হাসতে লেগেছে, জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত ইমাম হাসান হোসেন মদিনার মসজিদ নববীর ভিতরে সাহাবাদের মধ্যে থেকে ছুটে 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 হাসতে হাসতে এসে আমি জিবরাইল আমার কোলের উপরে দেখিয়া কলবি সাহাবা মনে করে আমার কোলের উপরে বসে পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল বড় খুশি হয়েছি, বড় আনন্দিত হয়েছি ইমাম হাসান হোসেনকে আমার কোলে বসাতে পেরে। আমি বড় ধন্য, আমি বড় আনন্দিত হয়েছি। তাই ইমাম হাসান হোসেনকে আমার কোলে বসাতে পেরে ঠোঁটে মুখে চুমা খেয়ে আমি জিবরাইল আমার মনের শখ সাদ মিটিয়ে নিচ্ছি, জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন। আমি জিবরাইল যদি জানতে পারতাম বেহেশতে থেকে আসবার সময় দেখিয়া কলবি সাহাবার মতো বেহেশতে থেকে খাবার ইমাম হাসান হোসাইনের জন্য নিয়ে আসতাম, জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা।
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, হযরত ইমাম হাসান হুসাইনের সঙ্গে হযরত মাবিয়ার ছেলে এজিদের সঙ্গে কিসের সঙ্গে মনে মারেন? কি নিয়ে? ইমাম হাসান হুসাইনের গদির লোভ ছিল, পদের লোভ ছিল, অর্থের লোভ ছিল। ইমাম হাসান হুসাইনের আশা ছিল নানাজান যে ইসলাম রেখে গেছেন সেই ইসলামকে হেফাজত করার জন্য। জোরে বলবেন না? জোরে বলতে পারছেন না? নারাই দেখবে, নারাই দেখবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক কি নিয়ামত করেছে? আল্লাহ রসুল বলেছে, আল্লাহ তরফে খবর এসে গেছে, আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে আল্লাহ পাক तमाम বেহেশতি মহিলাদের রানী খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না? হযরতে মা ফাতেমার লাল, আপনার আদরের নওয়াসা হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক तमाम বেহেশতি নওজওয়ানদের সরদার আল্লাহ করেছেন। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ইমাম হাসান দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি কই জি জি ওই জেনারেটরের তারটা বললো চেঞ্জ করে দেবে, লাইন করেন তো বললো তো। ওই মাইকের জেনারেটর লাইনটা চেঞ্জ করে দেন। এই কমিটির সেক্রেটারি কে, কেসিআর কে, সভাপতি কে, একদিকে ডাকো তো। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা একটু মোটা হয়েছে, একদম কমিয়ে দিলাম না, একেও রাখো, টোনটাকে সাথে দাও। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শোনার অভাব নেই। ইমাম হাসান হুসাইনের লক্ষ্য ছিল নানাজান যে ইসলাম রেখে গেছে সেই ইসলামটাকে হেফাজত করা। বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, এজিদের কাছে কিন্তু নত হননি। এজিদ ছিল মস্ত বড় একটা বেয়াদব, এজিদ ছিল মস্ত বড় বেয়াদব, নিশাখোর। বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যতই বলেন আপনি, এজিদ আওলাদে রসুলের উপরে হুকুমত চালিয়েছে, হুকুমত চালিয়েছে, আওলাদে রসুলের উপরে হুকুমত চালিয়েছে। ইমাম হুসাইন হুজুরের মাথা যখন কেটে নিয়ে এলো, মিলেন না, এজিদের সামনে, এজিদ চেয়ারে বসে আছে, পায়ের কাছটাই মাথাটা নিচেই নামিয়ে দিয়েছে, হাতে ছিল লাঠি, লাঠিটা নিয়ে ইমাম হুসাইনের মুখে, গালে এমনি করে গুঁজা দিচ্ছে,
হোসেন তোমার অবস্থাটা কি এখন? জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ওই জায়গায় একজন সাহাবা ছিলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, পুরাতন সাহাবা, মুরব্বী সাহাবা। খবরদার ইজিদ এরম বেয়াদবি করো না। আমি নিজের চোখে বহুবার দেখেছি আল্লাহ রসুলকে ইমাম হাসান হুসাইনের মুখে চুমু খাচ্ছেন, ঠোঁটে চুমু খাচ্ছেন, চোখে চুমু খাচ্ছেন, কপালে চুমু খাচ্ছেন, মাথা মোবারকে চুমু খেতে আমি নিজের চোখে দেখেছি। বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আওলাদের রসুলের উপর যে বেয়াদবি করেছে এর ক্ষমা নেই, এর ক্ষমা নেই, মাপ নেই। বুঝলেন? আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রসুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসছেন আল্লাহ রসুল, ঘরের ভিতর থেকে আসছেন, ইমাম হাসান হুসাইনকে কাঁধের উপরে নিয়ে আসছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক বলে ফেললেন, ও হযরত ইমাম হাসান হুসাইন, কি রকম সওয়ারি পেয়েছেন? কার উপরে সওয়ার হয়েছে? হ্যাঁ? আল্লাহ রসুল বললেন, বাবা ওমর, দেখতে সুন্দর লাগছে, সওয়ার যার কাঁধের উপরে সওয়ার হয়েছে, বাবা জানেন এই সওয়ারি দুজনের আল্লাহ কত বড় দরজা দিয়েছেন? জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ রসুল বলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবো। ইমাম হাসান হুসাইনের দুটো হাত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরবো, আর দুটি হাত মা ফাতেমা ধরব। ইমাম হাসানের একটা হাত, ইমাম হুসাইনের একটা হাত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরবো, আর একটা হাত মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনের আর একটা হাত, দুই ছেলে দুটি হাত মা ফাতেমা ধরবে। আল্লাহ পাকের আরশে আজিমের সামনে গিয়ে দাঁড়াবে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ গায়, রব্বে আল্লাহ, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে দুনিয়ার মানুষ কত কষ্ট দিয়েছে, তার বিচার চায়, তার বিচার চায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আজ কিয়ামতের ময়দানে আপনার দরবারে বিচার অন্য কিছু চাই না, ইমাম হাসান হুসাইনকে আল্লাহ আপনার সামনে দাঁড় করেছে। এদের দুই ভাইয়ের ওসিলায় আমার গুনাহগার উম্মতিদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে দুই ভাইকে আল্লাহ পাকের সামনে দাঁড় করিয়ে আমার গুনাহগার উম্মতির সুপারিশ শাফাআতি করে নেব। জোরে বলবেন না? প্রত্যেকটা নবী আলাইহিমুসসালাম গণেরা দ্বীনের খেদমত করেছে, প্রত্যেকটা নবীরা দ্বীনের খেদমত করেছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর খেদমত করে মাত্র 80টা মানুষ মুসলমান হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম 250 বছর খেদমত করে মাত্র 12টা মানুষ মুসলমান হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, দ্বীনের খেদমতের দায়িত্ব পেলেন। 23 বছরের খেদমতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের হাতে মানুষ ইমানের কলমা পড়েছিলেন, কিছু কম বেশি 1.5 লাখ সাহাবা ছিলেন। জোরে বলবেন? আর একটু জোরে বলা যাবে না? বুঝলে, সারা পৃথিবীতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে, 1,40,000 সাহাবা
সারা পৃথিবীতে ছড়িয়ে গেলেন। সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়ে আল্লাহর দিন ইসলাম আমার রসুল পাক সাল্লামের সুন্নাত তরিকাকে প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা, ওয়াজ শোনার অভাব নেই, ওয়াজ জীবনে বহু শুনেছে। মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, মানুষ কিরকম হয়ে যাচ্ছে, দিন থেকে ইসলাম থেকে সরে যাচ্ছে, বুঝলেন না? ওয়াজ দিয়াটা ফ্যাশন হয়ে গেছে, টুপি দাড়ি জব্বা পাগড়িটা তসবিটা ফ্যাশনের মতো হয়ে গেছে। এত ওয়াজ শুনছে। বাবা নামাজের সময় একটু মসজিদে যেয়ে দেখবেন সে আধ কাতার, কোন মসজিদে পৌনে এক কাতার, কোন মসজিদে এক কাতার, বুঝলেন? বেশিরভাগ মসজিদে এখন আধ কাতারে নেমে এসেছে। আমি চিন্তা করি জুমার দিনটা আসলে মসজিদগুলো একটু ভর্তি হয়, মাশাআল্লাহ, দেখলে মনটা খুশি হয়। অনেক মুসল্লি আমি লক্ষ্য করেছি শহরে টাউনে বড় বড় মসজিদ, দোতলা তিনতলা মসজিদ, ওপর থেকে নিচে পর্যন্ত ফুল প্যাকটা, একটা মুসল্লির জায়গাও খালি নেই। তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে ধুলোতে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, এদের মসজিদে জায়গা নেই। এরা লক্ষ্য করে ইমামকে, ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয় এরা তখন ফাপড়ে পড়ে যায়, কোথায় নামাজ পড়বো রে, মসজিদে তো জায়গা নেই, ধুলোতে পড়বি, তাড়াতাড়ি বাড়ি থেকে সব লিয়ায়, যাই নামাজ লিয়ায়। মানুষ বাড়ি থেকে ঘর থেকে ছুটে ছুটে গিয়ে সব নিয়ে আসে, যাই নামাজ নিয়ে এসে মানুষ ধুলোর উপর বিছিয়েও জুমার নামাজটা আদায় করে না করে না, একটু হানা কিছু বলে। এইবারে লক্ষ্য করুন ইমামকে, ইমাম যখন সালাম পেরে মোনাজাতটা করে দেয়, মসজিদে জুম্মার নামাজে মুসল্লির যে ভিড়টা ছিল সেই ভিড়টা এখন আছে না ফাঁকা ফাঁকা হয়ে যায়, হুড় হুড় করে পালায়। আমি চিন্তা করি সর্বনাশ। এরা দখলুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল উযু নামাজ পড়ে না, কবলাল জুমার নামাজ পড়ে না, বাদাল জুমার নামাজ পড়ে না, এরা নবীর সুন্নত নামাজ পড়ে না, এরা নফল নামাজও পড়ে না, দুরাকাত নামাজ পড়ে পালায়। নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও নামাজে ফাঁকি, তাও নামাজে ফাঁকি। ও ভাইজানেরা, অনেকে জুমার নামাজ পড়তে আসে, আজকের ফজরের নামাজটা কাজা, ফজরের নামাজ কাজা করে জুম্মার নামাজ পড়তে এসেছেন। আপনার কি মসলা জানা আছে? জুমার নামাজটা কি আপনার হবে? হবে? বসিরাতে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছেন, বাবা জুম্মার দিনে যে কেউ ফজরের নামাজ কাজা করে জুমার নামাজ পড়তে আসে, তাদের জুমার নামাজ হবে না। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ফজরের নামাজটা হলো আখিরি জামানা নবী নূর নবী আমাদের নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ পাক বড় করেছেন। জোরে সরে বলুন সুবহান। জুমা পড়বেন,
হুজুর জুমার নামাজটা তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চান তাহলে আজকে যে ফজরের নামাজ কাজা করে এসছেন, ওই ফজরের কাজা নামাজটা জুম্মার নামাজের আগে আদায় করতে হবে। কি ভাই মনে থাকবে? নিয়ম পাল্টাতে হবে। তারপরে জুমা পড়েন, জুমা হবে। অনেকে বলে হুজুর লজ্জা লাগে অতগুলি মুসল্লির মাঝে আমি ফজরের কাজা নামাজটা কি করে পড়ি, লোকেই বা কি মনে করবে। মনে করা করি কি আছে? আমি বান্দা, আমার আল্লাহ হলেন মওলা, আমি গোলাম, তিনি আমাদের মনিব, তিনি আমাদের মালিক, তিনি রব্বুল আলামিন। তাকে সেজদা করব তো তোর লজ্জাটা কিসে? তারপরেও আমরা যে নামাজটা পড়ি, নামাজের নিয়তটা মনে মনে করি না চিল্লে চিল্লে জোরে জোরে করি? কোন মুসল্লি জানতে পারবে যে ওই মানুষটা অতক্ষণ ধরে কিসের নামাজ পড়ছে? কোন মুসল্লি জানতে পারবে যে ওই মানুষটা অতক্ষণ ধরে কিসের নামাজ পড়ছে? আর জুম্মার দিনে অত নামাজ আছে না নাই? দখুলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উযু নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, এত নামাজ জুমার দিনে আছে না নাই? না আমি বেরিয়ে বেরিয়ে বলছি? কোন মুসল্লি জানতে পারবে যে ওই লোকটা অতক্ষণ